সম্প্রতি গাজার উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া বিশাল নৌবহর সুমুদ ফ্লোটিলা আটক ও শতাধিক অধিকার কর্মীকে গ্রেফতার করে ইসরায়েল। এমন ন্যাক্কারজনক ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। বর্তমানে স্পেন থেকে ইতালি, লন্ডন থেকে ওয়াশিংটন বিভিন্ন শহরের হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছে এবং আটক কর্মীদের মুক্তির দাবি তুলছে। এরই মধ্যে ইরানের দেয়া হুঁশিয়ারি যেন ইসরায়েলের দাপট আরও নড়বড়ে করে দিয়েছে। এবার কি হুঁশিয়ারি দিল ইরান? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লা ঘাঁটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন নিজাত বলেছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় ইরানের আক্রমণ ক্ষমতা এখন 10 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রু প্রমিস 2 অভিযানের পর IRGCর অ্যারোস্পেট কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি এবং দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয়। সম্প্রতি আক্রমণের আগেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল প্রস্তুত করা হয়েছিল। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি জানান এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা শত্রু রাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর উপর কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করেছে। জেনারেল নেজাত আরও বলেন, গত জুনে 12 দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যেই দুর্বলতা ও ঘাটতি ছিল তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। এই কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করে যে ভবিষ্যতে কোনো শত্রু দেশ ভুল করলে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেবে ইরান। তিনি উল্লেখ করেন, এই সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুধু অস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়। সাক্ষাৎকারের শেষে জেনারেল নেজাত শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, আজ যদি ইসরায়েল আবারও সেই ভুল করে তবে আমাদের আক্রমণ ক্ষমতা হবে 12 দিন যুদ্ধের শুরুতে যা ছিল তার চেয়েও 10 গুণ। পলাশ খান, ATN নিউজ।